ওয়াকফ বিক্ষোভ ঘিরে ভাঙড়ে ব্যাপক উত্তেজনা। আইএসএফ কর্মীদের মিছিলে যেতে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে জয়েন্ট সিপি ক্রাইম। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কলকাতায় নওশাদ সিদ্দিকীর মিছিলে যোগ দিতে গেলে পুলিশের বাধা। নওশাদের মিছিলের অনুমতি নেই, তাই বাধা বিক্ষোভকারীদের, এমনটাই দাবি করছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, এই মুহূর্তে কি তথ্য রয়েছে, কি ছবি? দেখো, যে বিক্ষোভ কর্মসূচি বা অবরোধ কর্মসূচি চলছিল সেই অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু যেহেতু 4 ঘন্টারও বেশি সময় ধরে এই বাসন্তী হাইওয়ে এমনিতেই যথেষ্ট যানজটপূর্ণ একটা রাস্তা এবং যথেষ্ট বিজি একটা রাস্তা, সেই জায়গায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তা অবরুদ্ধ থাকার কারণে এখনো পর্যন্ত কিন্তু সেই রাস্তা কোনোভাবেই সম্পূর্ণভাবে ক্লিয়ার করা সম্ভব হয়নি। তুমি দেখতে পাচ্ছ বাস, লরি, গাড়ির একেবারে লম্বা লাইন এখনো পর্যন্ত রয়েছে। বৈরামপুর বলে যে স্টপটা রয়েছে সেই জায়গাতেই বাসন্তী হাইওয়ের ওপরে পুলিশের সঙ্গে কার্যত বিবাদে জড়িয়ে পড়ে যারা আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা, যারা এখান থেকে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকীর মিছিলে ওয়াকফ আইনের প্রতিবাদে যোগ দিতে, তারা এখানে দাঁড়িয়ে পড়েন এবং তাদের অভিযোগ যে তাদেরকে পুলিশ আটকেছে এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যেহেতু এই মিছিলের কোনো অনুমতি নেই তাই তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে না এবং সেই মতো তারা এখানে তাদেরকে আটকে দেন এবং তারপরে আইএসএফ এর কর্মী সমর্থকেরা যারা এখান থেকে যাচ্ছিলেন ভাঙড় থেকে, তারা বসে পড়েন, তারা রাস্তা অবরোধ করেন, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ পুলিশ লাঠিচার্জ করে। এই সমস্ত বিষয় নিয়ে কার্যত 4.5 ঘন্টারও বেশি সকাল 10টা থেকে এই রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে এবং অবশেষে সেই অবরোধ হঠাতে সক্ষম হলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে সক্ষম হয়নি। আমি একটু দেখাবো, জয়েন্ট সিপি তিনি নিজে এখনো পর্যন্ত এখানে ঘটনাস্থলে রয়েছেন, তিনি এখনো পর্যন্ত ঘটনাস্থলে বসে রয়েছেন। পুলিশ বাহিনী তারাও কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই যদিও অবরোধ হটানো গেছে বলে পুলিশি সূত্রে দাবি করা হচ্ছে, কিন্তু এই রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার করা এখনো পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবারতী। ছুটে আসছে আন্দোলনকারীদের উপর।